ওয়েলকাম টু মাই চ্যানেল ছাত্রসাথী শিক্ষা কেন্দ্র। ছাত্রসাথী শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণী ভূগোলের গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট নিয়ে। ইতিমধ্যে সমস্ত স্কুলেই গ্রীষ্মের ছুটি পড়ে গেছে এবং এই গ্রীষ্মের ছুটিতে তোমাদের বাড়িতে বসে বিভিন্ন বিষয়ের ওপর এই গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করতে বলা হয়েছে। তো এই গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তোমরা কীভাবে তৈরি করবে সেটা নিয়ে অনেকেই হয়তো দুশ্চিন্তায় ভুগছো। আমি বলবো দুশ্চিন্তা কোনো কারণ নেই। ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বাড়িতে বসেই বিভিন্ন বিষয়ের ওপর এই গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করতে পারবে। তো দেরি না করে যাওয়া যাক মূল ভিডিওতে। প্রতিবারের মতো আবারও বলছি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে আমার চ্যানেলের পরবর্তী শিক্ষামূলক ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো লেটস গো। দেখো, প্রথমেই এই ধরনের গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করতে গেলে এরকম একটা ফ্রন্ট পেজ তৈরি করে নিতে হবে। দেখো, ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছ এটা একটা স্কুলের আমি ডেমো দেখিয়েছি, পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ের। আমি আজকের আলোচনার বিষয়বস্তু হলো অষ্টম শ্রেণীর ভূগোলের গ্রীষ্মকালীন প্রকল্প। অবশ্যই পিন্ডিরা উচ্চ বিদ্যালয় আমি একটা স্কুলে দিয়েছি। তোমরা তোমাদের স্কুলের নামটা এইভাবে সুন্দর করে লিখবে, তারপর লিখবে গ্রীষ্মকালীন প্রকল্প, নাম, শ্রেণী, বিভাগ, ক্রমিক সংখ্যা, এবং অবশ্যই আজকের যেহেতু প্রকল্পের বিষয়বস্তু ভূগোল তাই আমি বিষয়টা ভূগোল লিখে রেখেছি। এইভাবে তোমরা ফ্রন্ট পেজটা তৈরি করবে। এরপর আমরা চলে আসছি নেক্সট পেজ। নেক্সট পেজে থাকবে সূচিপত্র। সূচিপত্রের মধ্যে কী কী থাকবে দেখো, 1 নাম্বার থাকবে শংসাপত্র, 2 নাম্বার থাকবে প্রকল্পের বিষয়বস্তু। তোমরা যে স্কুলে তোমাদের ভূগোলের যে টপিকের ওপর এই প্রজেক্ট তৈরি করতে বলবে সেই বিষয়বস্তুটা এখানে তুলে ধরবে। যেহেতু আমি পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ের ভূগোলের অষ্টম শ্রেণী ভূগোলের প্রজেক্ট করছি, তাই এখানে প্রজেক্টের বিষয়বস্তু হচ্ছে বায়ুচাপ বলয় এবং নিয়ত বায়ুর সাথে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। তাই আমি এখানে প্রজেক্টের বিষয়বস্তুর জায়গায় লিখেছি বায়ুচাপ বলয়। 3 নাম্বার থাকবে কৃতজ্ঞতা স্বীকার। এরপর চলে যাবো আমরা নেক্সট পেজ। নেক্সট পেজে থাকবে শংসাপত্র। আমি আগে ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করছি এই শংসাপত্র কীভাবে লিখতে হয়, তবু একবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। দরকার হলে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীকালে লেখার জন্য। আমি পিন্ডিরা উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর ছাত্র বিপ্লব ঘোষ। এখানে আমি আমার নাম লিখে রেখেছি, তোমরা তোমাদের নাম লিখবে। আমাদের শ্রেণী শিক্ষক জয়ন্ত স্যার, তোমাদের স্কুলের যিনি ভূগোল নেন ওনার নামটা এখানে লিখবে। আজ শ্রেণীতে গ্রীষ্মকালীন প্রকল্প রূপায়ণ এবং অনুসন্ধানমূলক কাজের জন্য আমাদের অনুপ্রাণিত করলেন। তিনি আমাদের ভূগোলের বায়ুচাপ বলয়ের উপর কিছু অনুসন্ধানমূলক কাজ দিলেন। যদি তোমাদের প্রজেক্টের বিষয়বস্তু অন্য কোনো টপিকের ওপর হয় তাহলে তোমরা ভূগোলের সেই টপিকটার নামটা দেবে, এর ওপর কিছু অনুসন্ধানমূলক কাজ দিলে এইভাবে তোমরা শংসাপত্রটা তৈরি করে নেবে। এবং শংসাপত্রের ওই পেজই একেবারে নিচের দিকে থাকবে বিদ্যালয়ের নাম, ছাত্রের নাম, শ্রেণী, ক্রমিক সংখ্যা। এরপর চলে যাবো আমরা নেক্সট পেজ। নেক্সট পেজে থাকবে প্রকল্পের বিষয়বস্তু, যেটা সেই বিষয়বস্তুটা এখানে কিন্তু সুন্দর করে হেডিং করে লিখবে। যেহেতু আজকের অষ্টম শ্রেণী ভূগোলের প্রজেক্টের বিষয়বস্তু হচ্ছে বায়ুচাপ বলয়, তাই আমি এখানে বায়ুচাপ বলয় সুন্দর করে লিখে রেখেছি এবং হেডিং করেছি। এবার বায়ুচাপ বলয় কাকে বলে, বিভিন্ন প্রকার বায়ুচাপ বলয়, বিভিন্ন প্রকার বায়ুচাপ বলয়গুলোর নামগুলো এখানে তুলে ধরা হয়েছে। পৃথিবীতে 7টি স্থায়ী চাপ বলয় আছে, যথা নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, সুমেরু উচ্চচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয়। ঠিক আছে, এইভাবে তোমরা সুন্দর করে হেডিং করে তারপরে লিখবে এবং সঙ্গে তোমরা সুন্দর করে চিত্র আঁকবে। চিত্রটা সবসময় বাঁ দিকে থাকবে, যে টপিকটা যে বিষয়টা লিখবে ডান দিকে লিখবে এবং সেই বিষয়টার উপর চিত্রটা বাম দিকে থাকবে। ওকে, এইভাবে চিত্রটা তোমরা তৈরি করবে। এরপর চলে যাবো নেক্সট পেজ। নেক্সট পেজে এইভাবে আর একটা টপিক আমি তুলে ধরেছি, চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক। এইভাবে তোমরা কিন্তু লিখবে। আমি স্ক্রল করে করে পড়ে তুলছি, তোমরা দরকার হলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীকালে লেখার জন্য। আবারও বলছি, আমি পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ভূগোলের প্রজেক্ট সম্পর্কে আলোচনা করছি। তোমাদের স্কুলের যদি অন্য কোনো বিষয়ের ওপর প্রজেক্ট করতে দেয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব সেই টপিকের ওপর প্রজেক্ট তৈরি করার। দেখো, স্ক্রল করে করে উপরে তুলছি, তোমরা এইভাবে কিন্তু সুন্দর করে করে পয়েন্ট করে করে লিখবে প্রকল্পের বিষয়বস্তু। এটা অবশ্যই প্রকল্পের বিষয়বস্তু চলছে, প্রকল্পের বিষয়বস্তু শেষ হয়ে যাওয়ার পরই চলে আসবে কৃতজ্ঞতা স্বীকার। দেখো, এইভাবে সুন্দর করে চিত্রগুলো আঁকবে। আবার বলছি, চিত্র আঁকবে বাঁ দিকে এবং সেই টপিকটা যে টপিকটার উপর চিত্র আঁকবে সেটা কিন্তু বাঁ দিকে থাকবে, ডান দিকে সেই টপিকের লেখাটা থাকবে। এরপর চলে আসছি আমরা লাস্ট পেজ, কৃতজ্ঞতা স্বীকার। আবারও আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি কৃতজ্ঞতা স্বীকার কীভাবে লিখতে হয়, আর সমস্ত বিষয়ে কৃতজ্ঞতা স্বীকার কিন্তু একই থাকবে, শুধুমাত্র শিক্ষক মহাশয়ের নামটা চেঞ্জ করলেই হবে। আমি আমার জয়ন্ত স্যারকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। তিনি এই প্রকল্প রূপায়ণের ধারণা তৈরি, তথ্য সংগ্রহ এবং বিভিন্ন মূল্যবান পরামর্শ দিয়ে আমাদের সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। এই প্রকল্পটি ওনার সহযোগিতায় সমৃদ্ধি লাভ করেছে। এইভাবে তোমরা কৃতজ্ঞতা স্বীকারটা লিখে নিতে পারো। এরপর ওই কৃতজ্ঞতা স্বীকার ওই পেজই একবারে নিচের দিকে থাকবে বাম সাইডে ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর, ডান সাইডে থাকবে শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর।
ছাত্র বা ছাত্রীর স্বাক্ষরের জায়গায় তোমরা নিজেরা সিগনেচার করবে, আর শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর যখন শিক্ষক যিনি দেখবেন এই প্রজেক্টটা তিনি ওখানে সিগনেচার করবেন। এইভাবে তোমরা কিন্তু একটা সম্পূর্ণ প্রজেক্ট তৈরি করে নিতে পারো। আমি আরেকবার স্ক্রল করে করে দেখাচ্ছি ওপরে। এইভাবে তোমরা কিন্তু একটা সম্পূর্ণ প্রজেক্ট তৈরি করে নিতে পারবে বাড়িতে বসেই, অন্যের সাহায্য ছাড়াই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর যদি কারো উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি তাদেরকে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।